সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। আশা করি সকলে সুস্থভাবে রোজা পালন শেষ করেছেন। আমার বাপজান আপনাদের কিউট বেবি ও তার বাবাকে কিছু বলতে চাই। I love you, Apu. Apu. I love you too. I love you too. I love you, Baba. ওকে বাবা, হয়েছে। ওকে দর্শক, আপনারা যারা আমার বাবার এটা শুনেছেন, আশা করি খারাপ লাগেনি। আমি যখন ভিডিও তৈরি করব রেডি হয়েছি, তখন ও বলতেছে যে ও আসবে, ও আব্বুকে বলবে, এই জন্য আমিও স্পেস দিলাম। ঠিক আছে, কোলে এসেছে। কিছুক্ষণ ভিডিও করার পর আর করবে না। যাই হোক, আমি আজকে আপনাদের সাথে কিছু কথা, একদম গরম গরম কিছু কথা শেয়ার করব। গরম বলতে আজকের কি খবর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সম্প্রতি চীন সফর করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সফরে দেশটির রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে। সেখানে সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরকালে ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্যের ব্যবসায়িক সম্প্রসারণ নিয়ে কথা বলেছেন তিনি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য, এই রাজ্যগুলো ভারতের স্থল বিশিষ্ট রাজ্য। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। এই বিষয়টি খুবই ভালো একটি খবর আমার কাছে মনে হয়েছে। ডক্টর ইউনূস স্যার এটি যখন বলেছেন, ভারতে তোলপাড় শুরু হয়ে গেছে। ভারতরা আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু তারা কখনো আমাদের সঙ্গে সেই আচরণগুলো কি করেছেন? যখন আপনাদের ইচ্ছা হবে বাদ ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের ভাসিয়ে দিবেন, আবার বিদ্যুৎ আটকে দিবেন, আবার বলবেন বন্ধু রাষ্ট্র। আপনারা বন্ধু রাষ্ট্র হলে মুখে বন্ধু না, কাজে বন্ধুত্বের পরিচয় দিতে হয়। কিন্তু আপনারা শুধুমাত্র বাংলাদেশের কাছ থেকে নিয়েছেন, ষড়যন্ত্রমূলক কাজ করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক থেকে শুরু করে সব দিক থেকে আপনারা সুবিধা নিয়েছেন, কিন্তু বাংলাদেশকে আপনারা ব্যবহার করেছেন। এখন সময় এসেছে আপনাদের বাংলাদেশকে কিছু দেওয়ার। যদি বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণ করতে চান, আপনারা নেবেন, বিনিময়ে বাংলাদেশকে দিবেন, তাহলে আশা করি এই সেভেন সিস্টার্সের ক্ষেত্রে আপনারা সংযত হয়ে এই সেভেন সিস্টার্স এবং বিভিন্ন ইস্যুতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আপনারা একমত হয়ে দুই দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। আপনারা মনে করেছেন আমাদের বাংলাদেশের কোনো মূল্য নাই। আশা করি শত্রুতা না করে সত্যিকার অর্থে বন্ধুত্বের পরিচয় দিবেন, বাংলাদেশের সাথে সর্ববিষয়ে ভালো সম্পর্ক করার চেষ্টা করবেন। আমার মনে হয় না আপনারা করবেন। তারপরে যদি সেটা না করেন, তাহলে আমাদের খুব বেশি ক্ষতি হবে না। আপনারা আপনাদের মতন থাকবেন, আমরা আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য যেটা পারে আমাদের সরকার করবে, এটার জন্য আমি ওনাকে স্বাগত জানাই। এবার রমজানে সবাই তৃপ্তি সহকারে পেঁয়াজু বেগুন বানাতে পেরেছে। পেঁয়াজের দামও বাড়েনি, আর অন্য যেই জিনিসের দাম ছিল সেগুলো যেরকম ছিল, কিছু কিছু দ্রব্যের ঠিকই ছিল, কিছু পণ্যের দাম কমেছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, খেজুর, আমি সবসময় যেহেতু রোজা রাখি সপ্তাহে 3টা, খেজুরটা আমার খাওয়া হয়। তো খেজুর আমি রমজানে যখন কিনতে গিয়েছি, এমনি সময় 200 টাকা কেজি ছিল, রোজার সময় 170 টাকা করেছে, মানে 30 টাকা কমিয়েছে। এরকম আরও কয়েকটি পণ্য আছে যেটার দাম কমেছে এবং কিছু সীমিত ছিল। কিন্তু গত বছর অনেক বেশি দাম বেড়ে যায়, পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুর। সেই দিক থেকে সুন্দরভাবে রোজা পালন করতে পেরেছে। যাই হোক, ইউনূস সরকার দেশটাকে সংস্কার করবে এবং দেশের যাতে উন্নয়ন হয় সেরকম কাজ করবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। যারা এত সময় ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।